সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারের সকালে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ফেরা নিজ জন্মভূমি মা আর মাটির কাছে। নিজ মাটিতে ফিরবার তারা, সে যে দীর্ঘ অপেক্ষা ছিল জিয়া পরিবারের এই বড় সন্তানের। তাই তো তাকে বহনকারী বিমানটি বাংলার আকাশে পাখা মেলতেই তারেক নিজেই জানান দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিখলেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। তার এ ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে যেমন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, তেমনি দেশের রাজনীতিতে নতুন মোড়, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবার আগে বাংলাদেশ, আমরা ওনার সাথে আছি, থাকবো এবং সারা বাংলাদেশের মানুষ ওনার সাথে থাকবে। বাংলাদেশকে সুন্দরভাবে নতুন করে ঢেলে সাজিয়ে আমাদের নিরাপত্তা দেবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এসেছিলেন টেকনাফ থেকে তেঁতুলিয়াবাসী। লাখ লাখ মানুষের ভালোবাসা আর সেই সাথে কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলে তারেক রহমানকে বহনকারী গাড়িটি। মুচলেকা দিয়ে দেশ ছাড়লেও যে এভাবে ফেরা যায় তা কেবল বুঝিয়ে দিল এই দৃশ্য। আর বহু বছর পর এমন রাজনৈতিক উৎসবের সাক্ষী হল বাংলাদেশ। তার প্রত্যাবর্তন নিয়ে দল ও সরকারের মধ্যে ছিল ব্যাপক প্রস্তুতি। সরকারের প্রস্তুতি আর মানুষের ভালোবাসা মিলে যে এতটা রাজকীয় হবে তার প্রত্যাবর্তন কে জানত। লাখ লাখ লোকের উপস্থিতিতে আবেগ আপ্লুত তারেক নেতাকর্মীদের ভালোবাসার সেই দৃশ্য নিজেই তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে লিখলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।